সুকান্তপল্লীর বাসিন্দা সুরমা দেবী অত্যন্ত খুঁতখুঁতে ও সন্দেহবাতিক এক মহিলা। তার একমাত্র ছেলে দীপের বিয়ের বয়স পেরিয়ে গেলেও কেবল তার মায়ের খুঁতখুঁতে স্বভাবের জন্যে বেচারা দীপের বিয়ের শিকে এখনো অবধি ছেড়েনি। আজ অবধি 50-এর উপরে মেয়ে দেখলেও কাউকেই সুরমা দেবীর সর্বগুণ সম্পন্ন মনে হয়নি। তার সেদিনও পাত্রী দেখতে যাচ্ছিল দীপ আর সুরমা। সকাল সকাল মা ছেলে মিলে কোথায় যাচ্ছিস রে? যাচ্ছি আমার রাজপুত্রের জন্য রাজকন্যা পছন্দ করতে রে, মানে সম্বন্ধ দেখতে। তাই বুঝি? তা বাবা দীপ, এই নিয়ে কততম নম্বর চলছে? হ্যাঁ, এটা 51 নম্বর হবে কাকিমা। এইভাবে চলতে থাকলে হাফ সেঞ্চুরির গন্ডি পেরিয়ে ফুল সেঞ্চুরি করতে তোমার বেশি টাইম লাগবে না কো বাবা। বেশ বেশ বেশ। এই এই এই, তোকে এত জ্ঞান দিতে কে বলেছে রে? হ্যাঁ, কে বলেছে? আমার ছেলে তো আর যেমন তেমন নয় বাবু, যে যার তার গলায় ঝুলিয়ে দেবো। আমার ছেলের বউ হবে কোটির মধ্যে এক। ছেলে তো তোমার একারই আছে বাপু, আমরা যেন ঘরে আর বউ আনিনি। আদিককে তা যত। আশালি তনুজা, কোথায় কাশ্মীরের রুহুল আর কোথায় বগলের চুল। দুটো যেমন বেমানান, তেমনি তোর আর আমার ছেলের পার্থক্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কর তুই। শোন বাবা দীপ, তোর মায়ের আঁচল ধরে থাকলে তুই চিরকুমারী হয়ে থাকবি, মনে রাখিস কথাটা। দেখতে শুনতে তো খারাপ নও, তা গুণও কি আছে নাকি রূপ দেখেই সন্তুষ্ট হতে হবে? হ্যাঁ, নাচ গান পড়াশোনা আঁকা গিটার পিয়ানো তবলা সবই জানা আছে। কোনটা চাই বলুন? কি 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 কই, রান্না বান্না তো তালিকাতে দেখলাম না, তার মানে ওটা জানা নেই নিশ্চয়ই। চলবে না চলবে না, এই মেয়ে চলবে না। আরে তাতে কি হয়েছে, রান্নাটা না হয় আপনি শিখিয়ে দেবেন। ওই একটা কাজই তো বাকি রয়ে গেছে এখন আমার, কুকিং ক্লাস শুরু করি এখন তোমাকে রান্না শেখানোর জন্য। চল 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 বাবু, আয়। হ্যাঁ, এটাই ছিল সুরমার সম্বন্ধ দেখার নিনজা টেকনিক। কারোর নাক বোঁচা, কারোর চোখ ছোট, আবার কোনো মেয়ের কপাল উঁচু, এই রকম অদ্ভুত অজুহাতে একের পর এক মেয়ে বাতিলের তালিকায় চলে যায়। আর মায়ের বাধ্যদ্বীপ বুকে ও মুখে পাথর চেপে বসে থাকে। সেদিন সন্ধেতে দীপ ফিরছে, তখন তনুজা বলল, তো বাবা দীপ, এবারেও যাত্রা ফেল। কোনো মেয়েই মায়ের পছন্দ হয় না কাকিমা। আমার বিয়ের স্বপ্ন বোধহয় স্বপ্নই থেকে যাবে। এইভাবেই যদি চলতে থাকে তোর মায়ের একচাটিয়া অধিকার, এই জন্মে তোর বিয়ে হচ্ছে না, হবেও না আর। তার মানে আমি আর আমার তানহাই একাই থেকে যাবে? না না, নতুন বউ পেয়ে তোর জীবনেও আসতে পারে খুশির রেশ, যদি তুই শুনিস আমার দেওয়া মোক্ষম উপদেশ। কি কাকিমা, কি সেই উপদেশ যা শুনলে আমার জীবনেও আসবে খুশির রেশ? একজন পাত্রী তো রেডি আমার কাছে, আমার জেঠির ঘরে নাতির ঘরে ছোট পিসির মেয়ে খুশি। আহা, যেমন নাম তেমন কাম। কিন্তু মাকে না জানিয়ে বিয়ে করে আনলে মা যদি রেগে যায়? না রে বাপু না, তোর মা বুঝবে ছেলে এতদিনে যোগ্য হয়েছে। তবে শোনো বাবা, আমার নাম যেন ভুলেও নিও না কো, আমি আবার প্রচার চাই না।
চাই না বেঁটে টিনা রিনা কিংবা মোটা সোমা, তোমার চিন্তার অবসান করে নিয়ে এসেছি এটাই তোমার একমাত্র বৌমা। তার মানে বৌমা? বৌমা না মা, বৌমা। ও খুশি। হ্যাঁ, ও তো খুশি হবেই। আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে ও তো খুশি হবেই। মানি না, মানি না, এই বিয়ে আমি মানি না। এই বৌমা, এই বিয়ে আমি কিচ্ছু মানি না, কিচ্ছু না। ও মা, মা, ওর নাম খুশি। আর সে যে বলেছিল তুমি খুব খুশি হবে নতুন বউ পেয়ে, ইয়ে মানে কে 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 বলেছে তোকে এসব? হ্যাঁ, কে বলেছে? এই 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 কে? এই শাকচুন্নিটা? আমার আমার পোলাবালা ছেলেকে পেয়ে? বল বল বল, কে বলেছে বল? না না, কাকিমার কথা বলা যাবে না। কেউ বলেনি আমায়, আমি নিজেই খুশিকে বিয়ে করেছি। ও খুব ভালো মা। কোথায় আমি খুঁজছিলাম টানাকাটা পুরি, এটা আমার কপালে কি জুটলো? ওরি ওরি ওরি। তো এভাবেই শুরু হলো শ্বশুর বাড়িতে খুশির এক নতুন যাত্রা। খুশি কিন্তু অত্যন্ত সরল ও বোকা স্বভাবের। শাশুড়ি সুরমার মন জয় করার জন্যে সে সবসময় সচেষ্ট হয়ে থাকে, কিন্তু কিছুতেই সুরমার মন গলে না। একদিন সুরমা মন্দিরে যেতেই ঘরে এলো তনুজা। কি রে বউ, গালে হাত দিয়ে অত আকাশ পাতাল কি ভাবছিস রে? ও কাকিমা, আসুন না, বসুন না। কি আর ভাববো বলুন? দিন রাত ভাবি কিভাবে শাশুড়ি মায়ের মন জয় করতে পারি, কিন্তু তুমি যতই চেষ্টা করে মই দিয়ে উঠিস, ততবারই সাপের মতো শাশুড়ির মুখে পড়ে যাও। বুঝি মা, এই জন্যই তো আমার আশা। আপনি আপনি আমার সাহায্য করবেন? কত ভালো আপনি। সবই ঈশ্বরের কৃপা মা। শাশুড়ির মন জয়ের রাস্তা তার পেট দিয়েই যায়। পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়াও, বেশ কেল্লা ফতে। কি রান্না করতে হবে বলুন? কি রান্না করে খাওয়ালে শাশুড়ি মায়ের মন পাবো আমি? হ্যাঁ, বলুন না, বলুন। আরে এসব লুকোনো কথা কাউকে বলো না বাচ্চা। তোমার শাশুড়ি মুরগির মাংস দিয়ে কচুর ঝোল বড্ড ভালোবাসেন, আর মাছ দিয়ে উচ্ছের ঝাল, আর ওই লঙ্কার চাটনি, ব্যাস আর কি চাই? এইসব আবার কেউ খায় নাকি? আপুচি খানা কথাটা শোনোনি? এইভাবেই করো তোমার শাশুড়ির যত্ন সৎকার। শাশুড়ি তোমার ভালোবেসে ভরিয়ে দেবে আবার, বুঝলে? মা, ও মা, আজকে আপনার জন্য সব পছন্দের খাবার তৈরি করেছি মা। চোখ বন্ধ করুন মা, আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দেব। প্লিজ প্লিজ। আরে করছো কি? করছোটা কি? ছাড়ো। দেখলেন মা, আপনার বৌমা কত ভালোবেসে আপনার জন্য রান্না করেছে। আমি জানি আপনার দারুণ লেগেছে, আমি জানি। এবার এটা খান। সুরমা না সে পারছে গিলতে আর না পারছে ফেলতে। অন্যদিকে খুশির কিন্তু সেসব খেয়ালই নেই। সে যেই না লঙ্কার চাটনি সুরমার মুখে ঢুকিয়েছে, অমনি সুরমা মারাত্মক ঝালে চিৎকার করে বলে উঠল, কি ঝাল ঝাল, কি ঝাল রে! মূর্খ, বুড়বাক, ছাগল, গরু, এগুলো কি? হ্যাঁ, কি এগুলো? আপনার পছন্দের সব রান্না। পছন্দের? এগুলো মানুষে খায়? হ্যাঁ, এইসব খাবার আমি মরলে পিন্ডিতে দিও। গর্বেট কথাকার অপদার্থ বউ বটে। দূর চাতার মাথা। কিন্তু মা, আমি তো... চুপ, একদম
চুপ আর আর এক মুহূর্ত আমি আমি এ বাড়িতে থাকবো না। এই জন্য বলেছিলাম বাবুকে, একটা একটা আজব ভূতকে বিয়ে করে এনেছে। দূর দূর, আমি চললাম। হয়েছে, আমার ফোন দিতে কাজ হয়েছে। খুব অহংকার ছিল না সুরমার ওই ছেলেকে নিয়ে, জব্দ করিয়েছি, মজা একদম দেখিয়ে দিয়েছি। সুরমা রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেল আর খুশি মাথা চাপড়ে কাঁদতে থাকলো। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গলি দিয়ে যেতে গিয়েই সে দেখতে পেল তনুজা পাড়ার মোড়ে দাঁড়িয়ে আরেক প্রতিবেশী ইতির সাথে দাঁড়িয়ে খুব হাসছে। কি হয়েছে গো, এত জোরে জোরে হাসছো কেন? ব্যাপারটা কি? কলা বাগানে লাউ ফলেছে, মুরগি উঠেছে গাছে, বউয়ের উপর রাগ করে সুরমা বাড়ি ছেড়ে পালাচ্ছে। সে কি কথা গো, কিন্তু এতে তুমি খুশি হচ্ছ কেন গো? একটু ঝেড়ে কাশো তো দেখি। ওই সুরমার বড্ড দেমাক ছিল, জন্মের মতো সেই দেমাক একদম ঘুচিয়ে দিয়েছে। প্রথমে ওর বলদ ছেলেটাকে ভরকে দিয়ে বিয়ে দিয়েছি ওই খুশির সাথে। এ কি কাণ্ড গো, আমার পেটে পেটে এত। আরে শোনোই না, তারপর সুযোগ বুঝে ওর বোকা বৌমাকে এমন ভরকে দিয়েছি, উল্টো পাল্টা রান্না করিয়ে সুরমাকে গিলিয়ে দিয়েছে। শয়তানি, ঘর জ্বালানি, বজ্জাতের গাছ, সর্দার, তোর এত সাহস, তুই আমার পেছনে এসব করেছিস? তুই? হ্যাঁ, আমার বৌমাকে সরল পেয়ে অনেক চালাকি দেখিয়েছিস। এবার আমি দেখাচ্ছি পরের ঘরে আগুন লাগালে কি হয়। আজকে তোর একদিন কি আমার একদিন। আমি তো মজা করেছি। মেরো না, ওরে ওরে ওরে, মারিস না, মারিস না রে, মারিস না।